উপন্যাসের নাম ঘরে বাইরে। লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। প্রকাশকাল 1916। এই উপন্যাসটি আমি আজকে আপনাদের সামনে পড়ে শোনাবো ও তাদের সারসংক্ষেপ পড়ে শোনাবো, যেটা বিসিএস এবং অন্যান্য চাকরি পরীক্ষার রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট। প্রধান চরিত্র তিনটি। এক নিখিলেশ বা নিখিল। তিনি ছিলেন উদার, শিক্ষিত ও মানবতাবাদী জমিদার। স্ত্রীকে স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ দেন। অন্ধ জাতীয়তাবাদের বিরোধী ছিলেন। 2 নম্বর চরিত্র হলো বিমলা, নিখিলের স্ত্রী বা নিখিলেশের স্ত্রী। প্রথমে ঘরকেন্দ্রিক জীবনযাপন করলেও পরে বাইরের জগতের সঙ্গে পরিচিত হন। সন্দীপের সাথে অর্থাৎ নিখিলেশের বন্ধু সন্দীপের ব্যক্তিত্বে আকৃষ্ট হলেও শেষে নিজের ভুল উপলব্ধি করতে পারেন। অন্যদিকে আরেকটি চরিত্র হলো সন্দীপ, স্বদেশী আন্দোলনের উগ্র নেতা, আবেগপ্রবণ বক্তা ও চতুর রাজনীতিবিদ। ব্যক্তিগত স্বার্থে দেশপ্রেমকে ব্যবহার করে। তাহলে শুরু করি আজকের কাহিনী সংক্ষেপ ঘরে বাইরে। উপন্যাসের শুরুতে দেখা যায় নিখিলেশ একজন ধনী জমিদার হলেও তিনি প্রচলিত রক্ষণশীল সমাজ ব্যবস্থার বিরোধী। তিনি শিক্ষিত, উদার ও মানবতাবাদী। তার বিশ্বাস, স্ত্রীকে কেবল অন্তঃপুরে বন্দি করে রাখলে প্রকৃত দাম্পত্য সম্পর্ক গড়ে ওঠে না। তাই তিনি তার স্ত্রীকে শিক্ষিত করে তোলেন এবং বাইরের সমাজ ও বাস্তব জীবনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেন। নিখিল মনে করেন, স্বাধীন ইচ্ছা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতেই সত্যিকারের ভালোবাসা প্রতিষ্ঠিত হয়। বিমলা প্রথমে একজন আদর্শ গৃহবধূ ছিলেন। স্বামীর প্রতি তার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা থাকলেও বাইরের পৃথিবী সম্পর্কে তার কোনো বাস্তব অভিজ্ঞতা ছিল না। নিখিলের উৎসাহে তিনি ধীরে ধীরে অন্তঃপুরের গণ্ডি পেরিয়ে বাইরের জগতের সঙ্গে পরিচিতি হতে শুরু করেন। এই পরিবর্তনের মাধ্যমে তার জীবনে আসে নিখিলের বন্ধু সন্দীপ। অর্থাৎ সন্দীপ এবং নিখিলের স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। সন্দীপ স্বদেশী আন্দোলনের একজন জনপ্রিয় নেতা। তিনি অত্যন্ত আবেগময় ভাষায় বক্তৃতা দেন এবং দেশপ্রেমের উগ্র আহ্বান জানান। তার তেজস্বী ব্যক্তিত্ব, বাগ্মিতা ও আত্মবিশ্বাস বিমলাকে গভীরভাবে আকৃষ্ট করে। বিমলা মনে করতে শুরু করেন যে সন্দীপই প্রকৃত দেশপ্রেমিক এবং নিখিলের উদার নীতির দুর্বলতার পরিচয়। এই আবেগের থেকেই তিনি ধীরে ধীরে সন্দীপের সাথে মানসিকভাবে আকৃষ্ট হয়ে পড়েন। এদিকে সন্দীপ স্বদেশী আন্দোলনের নামে বিদেশি পণ্য বর্জনের ডাক দিলেও নিজের স্বার্থকে সর্বাগ্রে স্থান দেন। আন্দোলনের জন্য অর্থ সংগ্রহের অজুহাতে সে ধনী ব্যক্তিদের কাছ থেকে অর্থ আদায় করেন। বিমলার আবেগ ও বিশ্বাসের সুযোগ নিয়ে সে তার থেকেও মূল্যবান গহনা ও অর্থ সংগ্রহ করে। বিমলা মনে করেন, দেশের স্বাধীনতার জন্য তার এই ত্যাগ মহৎ কাজ। কিন্তু পরে তিনি উপলব্ধি করতে পারেন যে সন্দীপ দেশসেবার চেয়ে নিজের ক্ষমতা ও বিলাসিতা ও প্রভাবকে বেশি প্রাধান্য দেন। অন্যদিকে নিখিল কখনোই হিংসা, জবরদস্তি বা সাম্প্রদায়িক বিদ্বেষকে সমর্থন করে না। তিনি মনে করেন, প্রকৃত দেশপ্রেম মানুষের কল্যাণ, সত্য এবং ন্যায়ের উপর প্রতিষ্ঠিত হওয়া উচিত। তিনি বিদেশি পণ্য ব্যবহারকারী দরিদ্র মানুষের উপর জোর করে স্বদেশী চাপিয়ে দেওয়ার বিরোধিতা করেন। এই মতাদর্শের কারণে অনেকেই তাকে দুর্বল বা দেশদ্রোহী বলে সমালোচনা করে, কিন্তু তিনি নিজের নীতি থেকে বিচ্যুত হন না। ক্রমে সন্দীপের উগ্র রাজনীতি এলাকায় উত্তেজনা সৃষ্টি করে। হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ বাড়তে থাকে এবং পরিস্থিতি দাঙ্গার দিকে এগিয়ে যায়। নিখিল এই সংঘাত বন্ধ করতে এবং সাধারণ মানুষের জীবন রক্ষা করতে নিজেই ঘটনাস্থলে যান, অর্থাৎ জমিদার সন্দীপ। শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করতে গিয়ে তিনি গুরুতর আহত হন। অন্যদিকে পরিস্থিতি জটিল হয়ে উঠলে সন্দীপ নিজের নিরাপত্তার জন্য এলাকা ছেড়ে পালিয়ে যান। এতে তার প্রকৃত চরিত্র সম্পূর্ণরূপে প্রকাশিত হয়। শেষে বিমলা গভীর অনুশোচনায় ভেঙে পড়েন। তিনি উপলব্ধি করেন যে বাহ্যিক আবেগ, চমকপ্রদ বক্তৃতা ও উগ্র দেশপ্রেমের মোহে পড়ে তিনি নিখিলের নিঃস্বার্থ ভালোবাসা, সততা ও মানবিক আদর্শকে অবমূল্যায়ন করেছেন। সন্দীপের ভণ্ডামি ও নিখিলের মহৎ চরিত্রের পার্থক্য তার কাছে স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। এই করুণ উপলব্ধির মধ্য দিয়েই উপন্যাসের সমাপ্তি ঘটে। এইভাবে ঘরে বাইরে উপন্যাসের প্রেম, নৈতিকতা, নারী স্বাধীনতা, স্বদেশী আন্দোলন, জাতীয়তাবাদ, মানবতাবাদ এবং ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের সংঘাতের অত্যন্ত গভীর শিল্পরূপে উপস্থাপন করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাই এটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক ও মনস্তান্ত্রিক উপন্যাস হিসেবে স্বীকৃত।